ঢাকার সহ মানে ছয় ছয় সিটিতে প্রশাসক নিয়োগ ইস্যুটা নিয়ে আমরা শুরু করতে চাই। সেখানে ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আম, জনাব রাজ্জাকে, যদি আপনি একটু আপনার মতামত ব্যক্ত করেন যে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান এবং আবার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া, এই দুটো বিষয় কি একটু সাংঘর্ষিক কিনা? দুটি বিষয়কে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার স্টার নিউজের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা নির্বাচনমুখী, মানে ইউনূস সাহেব ক্ষমতা আসার পর থেকে ফ্রম ডে ওয়ান সবাই নির্বাচনমুখী। জি, সবাই নির্বাচনমুখী, সবাই গণতান্ত্রিক এবং সবাই সংবিধানকে গুরুত্ব দেয়, ইত্যাদি ইত্যাদি আলোচনাটা আমরা শুনছি। এবং সেখানে সংস্কার পরিষদ হইল, রাজনৈতিক দল 7-8 মাস ইয়ে করলো, শেষ পর্যন্ত চলে গেল একটা গণভোটে, অবশেষে আমরা একটা নির্বাচন পাইলাম। যে সরকারটা চলে গেল 18 মাস থেকে, সেটা কোনো সরকার নয়, এই কারণে সে কোনো রাজনৈতিক সরকার না, তাকে একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে নিয়োগ দিছে। এবং এই ধরনের সরকার যখন হয়, কিংবা সামরিক শাসন যখন হয়, কিংবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, বা বিশেষ পরিস্থিতির সরকার থাকে যারা নির্বাচিত নয়, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আপনার প্রশাসক নিয়োগ করে বিভিন্ন জায়গায়। জি, এবং ইউনূস সাহেব এসে কিন্তু সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা ছিল, কাউন্সিলর সব বাতিল করে উনি প্রশাসক নিয়োগ দিছে এবং সিটি কর্পোরেশন অফিসার দ্বারা কাউন্সিলরের কাজটাও চালাই আসতেছিল। এই সরকার, আবারও বলছি, নির্বাচনের জন্য দীর্ঘ 18 মাস তাদের শুধু নির্বাচন। তাহলে তারা তো নির্বাচিত সরকারের ক্ষমতায় বসলো এবং সে খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে আপনি দেখেন 6টা সিটি কর্পোরেশনে পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দিলেন। তারপরে ওদের বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ দিয়েছেন। কাকে দিছে নাম বলার দরকার নেই, তারা দিছেন। এবং সব জায়গায় বসাইছেন কিন্তু ওরা দলীয় লোক, তাদের দলের নেতা যারা, তাদেরকে বসাইছেন। পত্রিকা অলরেডি আসে। না, এখানে কি আপনি প্রত্যাশা করেন যে অন্য দলের লোক তারা বসাবেন? নট দ্যাট, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, আপনি যখন দলীয় লোকের বসাবেন, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে প্রশাসক নিয়োগ হয় আমলা থেকে, আচ্ছা, সাধারণত। আচ্ছা। কিন্তু আপনি দলীয় সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়া আপনি দলীয় লোক বসাচ্ছেন। তো দলীয় লোক যখন আপনি বসাবেন, আপনার তো নির্বাচন প্রক্রিয়াটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? নির্বাচনের মাধ্যমে প্রক্রিয়া হইলে আপনি যে 6 জনকে বসাইছেন, সেই 6 জনই যে নির্বাচিত হবে ভোটে, তার তো কোনো গ্যারান্টি নাই। কেউ তো পরাজিত হতে পারে। তাহলে আপনি যে বসাই দিতেছেন, তাহলে তো আপনি নির্বাচনকে এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনকে এড়িয়ে আপনি দলীয় ব্যক্তিদেরকে বসাচ্ছেন। এখানে তো দলীয় লোক বসলে নির্বাচনের মাধ্যমে বসবে, আপনার কোনো উপায় নাই, আপনি এইভাবে বসাইতে পারেন না। আর যেহেতু প্রশাসক অলরেডি ওই সরকার বসাই গেছিল, সেক্ষেত্রে আপনি যদি 2 মাস, 3 মাস, 4 মাস পরেও নির্বাচন দেন, ওই প্রশাসক কিন্তু চালাইতে পারত। জি, এবং ওই প্রশাসক কি কারো পক্ষপাতিত্ব করবেন না? তর্কের খাতিরে বলছি, ধরা যাক কথা আছে যে ওই সরকারের মানে প্রিয় লোকদেরকে বসাইছে, কিংবা এনসিপি কে প্রেফার করে এই ধরনের লোক প্রশাসক নিয়োগ করছে, কিংবা আসিফ মাহমুদ ছিল এটার ভিতরে না। কিন্তু যখনই ক্ষমতায় পালাবদল হয়ে গেল, তখন কিন্তু ওই লোকগুলা থরথর করে কাঁপবে, এটাই স্বাভাবিক। যারা প্রশাসক, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, বরং তারা প্রশাসক থাকলে এই সরকারের অধীনে যতদিন পর্যন্ত নির্বাচন না হয়, ততদিন পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল তারা থরথর করে কাঁপত, অর্থাৎ কাজগুলো ভালো হতো। কিন্তু আপনি যখন দলীয় লোককে বসায় দিলেন, তখন কিন্তু সরকারকে দলীয় লোক এত কেয়ার করে না, কারণ প্রত্যেকের মর্যাদা তো একটা লেভেলের। একটা মেয়রের মর্যাদা মন্ত্রী লেভেলের, প্রতিমন্ত্রী বা মন্ত্রী লেভেলের। সুতরাং দলীয় লোক যখন বসায়, তখন আমরা বাইরে থেকে দেখি মন্ত্রী, মেয়র, কিন্তু তারা যখন এক টেবিলে বসে আড্ডা মারে, তখন মনে হয় যে 5 জন বন্ধু আড্ডা মারে। আপনি দেখবেন 5 জন এসপি যদি এক জায়গায় বসে একই কোর্স মেয়েদের আড্ডা মারে, তখন মনে হয় না এসপি, মানে স্কুল ফ্রেন্ড আড্ডা মারতেছে। বিষয়গুলো এইরকম। তো আপনি যখন এদেরকে নিয়োগ দিয়ে দিলেন, তখন তারা পরিষ্কার আপনার লোক হলো। নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিতে হবে। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হলে সবাই জিতে যাবে? না, সেই নিশ্চয়তা না, কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করেন, তাহলে তো অপোজিশন লোক আছে এবং তারা তো 31% ভোট পেয়েছে। জি,
এই যে যারা 11 দলীয় জোট 31% ভোট পেয়েছে, তারা তো বঞ্চিত হচ্ছে, ভোটাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, এবং আপনিও নিশ্চিত না যে আপনার লোক জিতবে কিনা। জি। তবে আমার কাছে যেটা মনে হয়, যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনটার ভিতর থেকে তারা কিছুটা ভীত হয়েছে, কারণ 31% ভোট পাওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা এই আজকের যে 11 দলীয় জোট যারা পেয়েছে, এবং সেখান থেকে তাদের একটা ভীতি সঞ্চার হয়েছে বলে মনে হয়। কেননা 50টা সিটের খবর পাওয়া গেছে, 50-53টা সিট, যেটা 70 ভোট থেকে 5000 ভোটের ব্যবধান। সুতরাং হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমি সেট আপ করলাম, প্রশাসক নিয়োগ করার মানে হচ্ছে এই যে আমি সেট করলাম আমার লোক, তারা যদি প্লট তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিস্থিতিতে যদি তারা মনে করে যে নির্বাচন দিলে অ্যাবসলিউটলি তাদের পক্ষে যাবে, তখন এই নির্বাচন দিবে, নয়তো এটাকে প্রলং করবে। কারণ আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যান, তখন কিন্তু আপনার কারো দিকে তাকাইতে হয় না। এই কারণে, তা না হলে 2/3 মেজরিটি পেয়েছেন বলি এটা একটা সিমটম যে সরকার কোন দিকে যেতে পারে, সরকারের রাষ্ট্র পরিচালনার যে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা, এটা রিফ্লেকশন এখানে। এবং আমার কাছে মনেই হয় যে এদেরকে বসানো হয়েছে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে যাতে তারা নির্বাচনের প্রশ্ন যদি আসে নিশ্চিত হওয়ার জন্য। তা না হলে আমি কোনো যুক্তি দেখি না, এবং এই গণতান্ত্রিক সরকারের সাথে কোনোভাবেই এটা মানায় না। আচ্ছা, কারণ আপনার নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন নিয়ে আপনার কথা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে তারা দ্রুত নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। আপনি প্রস্তুতি নেন না, আপনি 3 মাস পরে করেন, আপনার এখনই নিয়োগ দিতে হইলো কেন? যদি মনে করেন ইউনূস সরকার যাদের না, এখনই নিয়োগ না দিয়ে যেই প্রশাসকরা ছিলেন তারা আগের সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ মানুষ, অথবা যে আপনি বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তাদের মতো করে বসিয়েছিলেন এবং তাদের নামে বিতর্কও ছিল। তো তাদেরকে রেখেই আপনি বলছিলেন তাদেরকে রেখেই এই সরকার চালাতো। না 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 না, তাদেরকে যদি নাও রাখেন, আমি তো বলেছি সরকার যখন বদল হয়ে গেল, তারা যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, ওই প্রশাসন কিন্তু থরথর করে কাঁপবে। জি, সেই কারণে আমি বলছি তাদেরকে রাখতে পারতেন। আর যদি মনে করেন না তাও রাখবেন না, তাহলে আপনি প্রশাসক নিয়োগ দিলে সাধারণত আপনার আমলাদের ভিতর থেকে দেয়া হয়। জি। আর 1, 2 হচ্ছে আপনি যখন কমিশনার চিন্তা করেন, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, এগুলো যে চিন্তা করেন, অনেক কাজ আছে যেগুলো তারা করে, ওই পর্যন্ত মেয়রদের কাজ না। সেই জায়গাগুলো তো বসে আছে এখনো। আচ্ছা, সেই জায়গাগুলো আপনি কি করবেন? সেই জায়গাগুলো কি আপনি নির্বাচন করবেন? তাহলে যদি সেটা, তার মানে হচ্ছে আপনি যদি এই আসনগুলায় মেয়র বসাই দিয়ে আপনি যদি মনে করেন মাঠের কাজটা করবেন, যেখানে আপনার পরিকল্পনা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, সেটা কি এনশিওর করতে চাচ্ছেন কিনা? তার গণতান্ত্রিক সরকারের এটা কোনোভাবেই মানায় না। কারণ আপনার দীর্ঘ দেড় বছর শুধুই নির্বাচনে বিশ্বাসী, বারবার বলেছেন, সেই নির্বাচনে বিশ্বাসী হয়ে আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর প্রশাসক নিয়োগ, এবং সেটা আপনার দলীয় লোক, এই দলীয় লোক নিয়োগ দিচ্ছেন শুধুমাত্র আপনার প্লট তৈরি করার জন্য। যেই ব্লেমগুলো ছিল ওই আসিফ মাহমুদকে নিয়ে, তারা যখন হয়েছিল যে তারাও প্লট তৈরি করতেছে, এবং স্থানীয় নির্বাচনের কথা তারা যখন আগে বলছে, তখন তারা বলছে যে ক্ষমতায় থেকে তারা প্লট তৈরি করে তারপরে এটা করবে। তা আমি এটা কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি না। 1, 2 নম্বর, 31% ভোট পাওয়া বিরোধী দলকে আপনি পুরা এড়ায় গিয়া আপনি আপনার দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। দলীয় লোক নিয়োগ না দিতেন তাহলে এক কথা, আপনি দলীয় লোক নিয়োগ দিচ্ছেন, তাহলে আপনার নির্বাচনের মাধ্যমেই দলীয় লোক নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা।